আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। রামিন বয়েস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আজ সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, বুধবার। দিনের শেষে সূর্যাস্তের আগ মুহূর্তে আমরা এমন এক সন্ধিক্ষণে উপস্থিত হই যা দোয়া কবুলের জন্য অত্যন্ত কার্যকরী একটি সময়। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব আসরের নামাজের পর মাত্র 1 মিনিট ব্যয় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে শক্তিশালী একটি আমলের মাধ্যমে রব্বুল আলামিন চাইলে এই আমলের ওসিলে মাগরিবের আজানের আগে আপনার দীর্ঘদিনের কোনো নেক আশা ও সুসংবাদ আপনার পরিবারে আসতে পারে। বিশেষ করে যারা অভাব অনটন বা মনের কোনো গোপন সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই একটু সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরও মনের আশা পূর্ণ করবেন। আজ বুধবার আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টি অত্যন্ত পাওয়ারফুল। হাদিস শরীফে বর্ণিত আছে, দিনের শেষ অংশে ফেরেশতারা পালা বদল করেন এবং আল্লাহর কাছে বান্দার ইবাদতের সাক্ষী দেন। আসরের 4 রাকাত ফরজ নামাজের প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। সহিহ বুখারী শরীফের হাদিস। তো আসরের নামাজের সময় যদি আপনি আল্লাহ তাআলার কাছে আমার অভাব, দারিদ্রতা, বিপদ আপদের জন্য যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়া কবুল করবেন, পূরণ করবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা বলছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আপনি খেলায় অবহেলায় করে ওই সময়টুকু পার করি আর মনে মনে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে ঘুরে বেড়াই, আমার জীবনে এটা লাগবে, ওইটা লাগবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাই না, আমরা চেষ্টা করি না, যার কারণে আমাদের জীবনের সফলতা আসে না, ভাগ্য পরিবর্তন হয় না। আপনার তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করবেন। যে ব্যক্তি দোয়া করে দোয়ার পাওয়ার এতটাই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। তো আমাকে আপনাকে খাঁটিভাবে সুন্দরভাবে আমল করতে হবে, চাইতে হবে, দোয়ার নিয়ম জেনে আমল জেনে তারপর যদি চাই আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়া পূর্ণ করবেন। কিন্তু নিয়মে যদি গড় খেলাপ থাকে, নিয়ম ভুল করেন, তাহলে দোয়া কবুল হবে না। আমলের নিয়মগুলি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে পবিত্রতা অর্জন করা। আসরের নামাজ আদায় করার পর জায়নামাজে বসে আমলটি করবেন। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে দুরূদ শরীফ 11 বার পাঠ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রতি ভালোবাসা জানিয়ে 11 বার এই ছোট্ট দুরূদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনারা 11 বার এই ছোট্ট দুরূদটি পড়ে নেবেন। তারপর আপনারা ইসমে আজম 3 বার, একবার অত্যন্ত একান্ততার সাথে 3 বার এই দোয়াটি পড়বেন। আমি দোয়াটি পড়ে নিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজমের এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার কাছে চাইলে সাথে সাথে তা কবুল করে নেন। আমলটি শেষ করে 2 হাত তুলে আল্লাহ দরবারে আপনার মনের একান্ত চাওয়া পাওয়াগুলো বলুন। মনে রাখবেন, আল্লাহ আপনার মনের খবর জানেন, শুধু আপনার চাওয়ার অপেক্ষা। আমরা অনেকেই সারাদিন ব্যস্ত থাকি, কিন্তু বুধবারে এই পড়ন্ত বিকালে যদি একটু মন থেকে আল্লাহকে ডাকি, তিনি নিরাশ করবেন না। আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে বড় অভিভাবক। যখন বান্দা তার ইসমে আজম বা মহান নামের ওসিলায় কিছু চায়, তখন সেই দোয়া ফিরিয়ে দেন না।
আজকের এই আমলটি মূলত সে মহান নামেরই জিকির। যদি আপনি সঠিকভাবে চাইতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন, মনের আশাগুলো পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।